ইসলামপুর এসেছিলাম পিসি বাড়িতে। সেখান থেকে পিসি আমাদেরকে নিয়ে গিয়েছিল কানকি রাম মন্দিরে। ভাবতে পারিনি জায়গাটা এতটা বড়, এতটা মন্দিরে ঢুকতেই প্রথমে ছিল এই বিশাল বড় একটা গেট। আর আজকে না প্রচুর পরিমাণে গরম ছিল, যার জন্য থেকে প্রচুরভাবে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। সবাই মিলে মন্দিরের ভিতরে গিয়ে সবার প্রথমে চোখে পড়ে এই বিশাল বড়। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণটা না দেখো তাহলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে জায়গাটা সত্যি এতটাই সুন্দর ছিল। এখানকার এক একটা জিনিস ছিল দেখার মতো, আর এখানকার প্রত্যেকটা জায়গা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা। তবে হ্যাঁ, এখানকার যে রাম মন্দিরটা ছিল, এই রাম ঠাকুরটা কিন্তু আমার অজানা বা অচেনাই বলতে পারো। আমরা প্রত্যেকে রামায়ণের যে রামের কাহিনী শুনেছিলাম, আর এখানকার রামের কাহিনী কিন্তু পুরোটাই আলাদা ছিল। এখানে যে রাম দেবতা ছিল, এর কোনো কাহিনী বা ফটো বা কোনো কাল্পনিক যা কিছুই বলো না কেন, আমার আগে থেকে কিন্তু কিছুই জানা ছিল না। তোমরা যদি কেউ এই কানকি রামধামের কথা জেনে থাকো বা কাহিনীটা জেনে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমি অবশ্যই তোমাদের বলা কাহিনীটা সবার সামনে তুলে ধরবো। এখানকার এক একটা জায়গা তো দেখতেই পাচ্ছ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সত্যি বলতে জায়গাটা এতটাই বড় ছিল যে এখানে তুমি তোমার প্রয়োজন মতো প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে। এর মধ্যে ছিল কয়েকটা রেস্টুরেন্ট, অবশ্যই সেগুলো নিরামিষই। তার মধ্যে ছিল কয়েকটা ছোট ছোট স্টল, আর ছিল বিশ্রাম করার মতন অনেক কয়েকটা জায়গা। অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা গেলাম মন্দিরের ভিতরে। এখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না, তবে প্রত্যেকেই করছিল বলে আমিও কিছু ভিডিও করে নিয়েছি। অবশ্যই সেটা তোমাদেরকে দেখানোর জন্যই করেছি। দেখো, এর চারপাশে ছিল রামের কাহিনী, যেটা আমার কাছে সম্পূর্ণভাবেই অজানা ছিল। অবশ্যই তোমাদের যদি কারো জানা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বা মেসেঞ্জারে আমাকে একটু। আমরা কিন্তু এখানে অনেকটা সময় বসেছিলাম। সত্যি বলতে সেটা যে কোনো মন্দিরই হোক না কেন, মন্দিরের ভিতরে বসে থাকা একটা আলাদা রকমই। অনেকটা সময় বসে থাকার পর এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখান থেকে বাড়ি যাওয়ার মতো মন বা ইচ্ছা কিছুটাই ছিল না। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল এখানেই থেকে যাই। কিন্তু বাচ্চাদের খেলার জন্য বেশ সুন্দর একটা জায়গা ছিল, সেখান থেকেও ঘুরে আসি। তারপর ভাবলাম এবার আর দেরি না করে আমাদের বাড়ি যেতে হবে, কারণ আমরা যেখান থেকে এসেছিলাম সেখান থেকে এখানে আসতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগেছিল। তোমরা যদি কখনো সময় পাও বা কখনো যদি ইসলামপুর যাও, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এখানে গিয়ে একবার হলেও ঘুরে এসো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কে কে এখানে গিয়েছিলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। জায়গাটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে একবার